কয়েকটা সমস্যা হয়। আইদার বেশি ঢিলা হবে, নাইলে বেশি টাইট হবে, আর নাইলে তোবড়ে যাবে। এখানে আপনি পাবেন হরর এবং তন্ত্র সাধনা, যে জিনিসগুলো অন্যান্য ডিটেকটিভ কাহিনীগুলোতে সাধারণত পাওয়া যায় না। ডিটেকটিভ নভেল বা ডিটেকটিভ গল্পের কথা যখন বলি তখন ডিটেকটিভ ডুয়োর ব্যাপারটা চলে আসে। ফর এক্সাম্পল শার্লক হোমস এবং ওয়াটসন, ফেলুদাতে ফেলুদা এবং তোপসে, বিমল এবং কুমারে বিমল ও কুমার। ঠিক এরকমই আরেকটা ডিটেকটিভ ডুয়োর সাথে আমি আপনাদের আজকে পরিচয় করাই দিতে যাচ্ছি। তারা হলেন জয়ন্ত এবং মানিক। জয়ন্ত মানিক সমগ্র এই বইটা এই সমগ্রটা প্রকাশিত হয়েছে উৎকর্ষ প্রকাশনা থেকে, এবং উৎকর্ষ থেকে তারা এটা বক্স সেট করছেন ওনারা। এটা বক্স সেটে একদম ফুল ভিন্টেজ ফ্লেভারটা প্রিজার্ভ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ওনারা করছেন, স্টার্টিং ফ্রম দ্য টাইপোগ্রাফি, ফ্রম দ্য ইলাস্ট্রেশনস এবং বইয়ের ডিজাইনও। এবং আপনারা দেখেন এখানে জাস্ট হালকা একটু ফয়েল করছেন, এটা শাইন করে, লুকস মেজেস্টিক। এবং বক্স সেটের কথা যখন আসে তখন বক্স সেট শুনলে আমি একটু ভয় পাই যে কয়েকটা সমস্যা হয়। আইদার বেশি ঢিলা হবে, নাইলে বেশি টাইট হবে, আর নাইলে তোবড়ে যাবে। বাট এখানে দেখেন বক্সটা একদম ফ্ললেস, ফিটস লাইক এ গ্লাভ, কোথাও কোনো ধরনের ইমপারফেকশন নাই। আর জয়ন্ত এবং মানিকের একটা ব্যাপার আছে, এনাদের গল্প এবং উপন্যাসগুলোর মধ্যে একটা ব্যাপার আছে যেগুলো অন্যান্য যে কনভেনশনাল ডায়নামিক বা ডিটেকটিভ ডুয়োস যারা আছে, অন্যান্য যে ডিটেকটিভ ডুয়োস বা ডিটেকটিভ গল্প এবং কাহিনী, সেগুলো থেকে বেশ খানিকটা এনাদেরকে আলাদা করে রাখে এবং বিশেষায়িত করে। সেটার ব্যাপারে একটু পরে বলতেছি যে কেন এদের গল্পগুলো পড়া উচিত আপনার। তো হেমেন্দ্র কুমার রায়ের কালজয়ী সৃষ্টি, এটাকে আমি ডেফিনেটলি ক্লাসিকের কাতারে ফেলবো। এবং এটা সম্পাদনা করছেন হচ্ছেন আমাদের খুব ক্লোজ ছোট ভাই আরেফিন, যাকে সিজার বলে চিনেন অনেকে, আর আমাদের ছোট ভাই ইকরাম। তো সম্পাদনায় তারা ফ্যান্টাস্টিক কাজ করছেন। আর এই যে এটা দেখেন আপনারা, সাধারণত অন্যান্য বক্সেটে যেরকম হয় এখানে সেরকম না, খুব ইজিলি জিনিসটা বের হয়ে আসে। তো এই হচ্ছে মূল প্রচ্ছদও ভিন্টেজ ফ্লেভারটা রাখা হয়েছে, ফ্যান্টাস্টিক কোয়ালিটি। আর যেটা হচ্ছে এখানে দুইটা মিলায় 25টা 27টা উপন্যাস এবং 25টা ছোট বড় গল্প মিলায় এই দুইটা সমগ্র করা হয়েছে। উপন্যাস বলতে এগুলো খুব বড় উপন্যাস না, উপন্যাসিকা, ছোট সাইজের উপন্যাস আর কি বলতে পারেন। সো খণ্ড 1-এ আইটেম আছে হচ্ছে 18টা, আর খণ্ড 2-এ আইটেম আছে হচ্ছে 34টা। সো উপন্যাসগুলা বা যে উপন্যাসিকা ওগুলা খণ্ড 1-এ জায়গা পাইছে। তো খণ্ড 1-এ যেগুলো আমার বেশি ভাল লাগছে সেগুলোর নামগুলো আমি আপনার একটু বলি। মানুষ পিশাচ, নৃমুণ্ড শিকারী, জয়ন্তের পুনরাগমন, বজ্র ভৈরবের মন্ত্র, এই কয়টা গল্প এবং উপন্যাস আমার খুব ভালো লাগছে। আর খণ্ড 2-তে আমার সুন্দরবনের রক্ত পাগল, শাহজাহানের মুকুট, জয়তু জয়ন্ত, এক পাটি জুতো, রক্ত পাঞ্জা, খানিকটা তামার তার, ড্রাগনের দুঃস্বপ্ন, এই কয়টা গল্প আমার কাছে দারুণ লাগছে। আর সম্পাদনার ক্ষেত্রে তাদের টার্গেট যেটা ছিল, যেটার কলেবরটা একটু যাতে ছোট করা যায়, যাতে করে বক্স সেটটা করা যায়, কারণ নাইলে বই বেশি বড় হয়ে গেলে বক্স সেট করা যায় না। তো সেটার করতে গিয়ে যেটা হয়েছে যে একটু ডেন্স হয়ে গেছে, লাইন হয়ে গেছে, এক একটা পেজে লাইনের সংখ্যা বাড়ানো হয়েছে। বাট সেই ক্ষেত্রে সেটা করার সাথে সাথে আবার যেটা করছে, স্পেসিংটা এমনভাবে তারা করছেন যে ফন্টগুলো বেশ বড় আছে, আপনি টানা পড়তে আপনার কোনো সমস্যা হবে না। তো যথেষ্ট গোটা গোটা ফন্টে আছে, পড়তে খুবই আরাম লাগে। এবং পেজের যে কালার, এটা আপনি লং টার্ম রিডিং এর জন্য রাখতেই পারেন। বাট এই বই দুটো আমি গত 1 সপ্তাহ ধরে ধীরে ধীরে ভেঙে পড়ে শেষ করছি, কারণ হচ্ছে এটা 1 বসায় বা 2 বসায় এগুলো পড়ে শেষ করা সম্ভব না, কারণ এখানে অনেক অনেক কাহিনী এবং এক একটা এক এক ধরনের ফ্লেভারের। সেই জন্য আমি বিরতি দিয়ে পড়ছি। তো আপনি ধরেন লম্বা সময় পড়তেছেন, মাঝখানে একটু ব্রিদার হিসেবে বা রিফ্রেশ হিসেবে কিছু পড়তে চান, সেই ক্ষেত্রে এগুলো ফ্যান্টাস্টিক, কারণ এক একটা গল্পগুলো আপনি এক নিঃশ্বাসে পড়ে উঠতে পারেন, বা উপন্যাসিকাগুলো আপনি চাইলে এক নিঃশ্বাসে পড়ে উঠতে পারেন। এখন অন্যান্য ডিটেকটিভ ডুয়োদের থেকে জয়ন্ত এবং মানিক কেন আলাদা? অন্যান্য ডিটেকটিভ ডুয়োতে কি থাকে সাধারণত? জাস্ট ক্রাইম ইনভেস্টিগেশনের প্রসিজিওর, ভিলেন এবং ডিটেকটিভের মধ্যে বা ক্রিমিনাল এবং ডিটেকটিভের মধ্যে যে দাবার ছকের মতো খেলা, এই তো, রাইট? कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है এখানে সেই টিপিক্যাল ট্রোপসগুলো তো অবশ্যই আছে,
বাট আরও দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস অন্য জায়গায় আপনি হয়তো বা পাবেন না। এক নাম্বার হচ্ছে এখানে আপনি পাবেন হরর এবং তন্ত্র সাধনা, যে জিনিসগুলো অন্যান্য ডিটেকটিভ কাহিনীগুলোতে সাধারণত পাওয়া যায় না। এখানে প্রচুর পরিমাণে হরর এলিমেন্টস আছে বিভিন্ন গল্পে, ক্যানিবালিজম, প্রেত সাধনা থেকে শুরু করে মানে কোনো কিছু বাদ রাখেন নাই ওনারা। তো দ্যাটস হোয়াট মানে মানে এই জিনিসগুলা এই গল্পগুলাকে আউটস্ট্যান্ডিং বানায় ফেলে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে হেমেন্দ্র কুমার রায় উনি উনার একটা নিজস্ব ইউনিভার্স তৈরি করে নিয়েছিলেন। যেমন বিমল এবং কুমারের কথা বললাম, আরেকটা ডায়নামিক ডুও, আরেকটা ডিটেকটিভ ডুও। সো এই বিমল এবং কুমার এখানে কিছু গল্প এবং উপন্যাসে তাদের ক্যামিও আছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে ওই সময়ে তারা ইউনিভার্স বিল্ডিং এরকম একটা মেটা সিচুয়েশন তারা তৈরি করছেন, যেখানে একটা সিরিজের ক্যারেক্টার আরেকটা সিরিজে আইসা ক্যামিও দিতেছে। ফ্যান্টাস্টিক, রাইট? তো মানে এটা মানে মাইন্ড ব্লোয়িং এই ব্যাপারটা, ওই সময়ের কথা যদি আমি চিন্তা করি। আর আরেকটা জিনিস হচ্ছে টিপিক্যাল যে ইয়াগুলো থাকে, টিপিক্যাল যে ডিটেকটিভ ডুয়োগুলো থাকে, টিপিক্যাল ডিটেকটিভ ডুয়োতে দেখা যায় একজন ডমিনেন্ট থাকে, আরেকজন জাস্ট ফলো করে বা সাইড কিক হিসেবে থাকে। এখানে দুইজনকে মোটামুটি সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, জয়ন্তকে ও মানিককেও। তবে জয়ন্ত একটু হয়তো প্রাধান্য হবে, কারণ জয়ন্তর ফ্রেমটাই এরকম। জয়ন্তর বর্ণনা যেরকমটা দেওয়া আছে, সে প্রায় 7 ফুটের মতো লম্বা, শরীরে প্রচুর শক্তি, মানে সে শুধু ডিটেকটিভ মানে যে এই না শুধু বুদ্ধিতে খেলে, সে শারীরিকভাবেও মারাত্মকভাবে কেপেবল। আর মানিক অত্যন্ত সুদর্শন, খুবই কাটা কাটা কথা এবং খুবই কাটা কাটা চেহারা। সো তাদের ডুয়োটা অত্যন্ত ডায়নামিক এবং মারাত্মক মারাত্মক প্রাণ সংহারী সিচুয়েশনে তারা কিভাবে তাদেরকে নিজেদেরকে বাঁচায় নিয়ে মানে এসকেপ করে এবং কেসগুলো সলভ করে, এইগুলাই মানে হচ্ছে এই কাহিনীগুলোর মূল উপজীব্য। এবং তাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করানো হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সুন্দরলাল বাবু। তার ক্যারেক্টারটা এখানে যথেষ্ট পরিমাণ হাস্যরসের সঞ্চার করে। সো সব মিলায় বিমল এবং কুমারের পরে আপনি যদি জয়ন্ত এবং মানিক সমগ্রটা পড়তে চান, ডেফিনেটলি আপনি ডিফারেন্ট টাইপের কিছু ফ্লেভার পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই এতগুলা মানে একটা সমগ্র এতগুলা গল্প এবং উপন্যাসের সংকলন, এটা আপনি পাচ্ছেন 1000 টাকার নিচে প্রাইসে। মানে এই ঢাউস সাইজের দুইটা বই, এই যে 25টা গল্প এবং 27টা উপন্যাসের এই যে সংকলনটা, এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকার নিচে প্রাইসে। এক্সাক্ট প্রাইস আমার জানা নাই এখন, আমি জানি না, জিজ্ঞেসও করি না এগুলো, সাধারণত এগুলো আমার মনেও থাকে না। বাট আপনার উৎকর্ষে নক দিন, অথবা উৎকর্ষের পাশেই বুকহারবার বসে, বুকহারবারও নক দিতে পারেন, তারা বলেই দিতে পারবে। সো অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, বাক্স থেকে বের করা এবং বাক্সে ঢোকানো, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, ফিটস লাইক এ গ্লাভ। সো এটা আমার কালেকশনে আ ভেরি ওয়েলকাম এডিশন, এবং আমি থরলি মজা পাইছি এই সমগ্রটা পড়া। এবং হেমেন্দ্র কুমার রায় উনি বাংলা সাহিত্যের অনেকগুলো শাখায় বিচরণ করছেন, এবং এই ডিটেকটিভ নভেল এবং ডিটেকটিভ গল্প এবং মিস্ট্রির বুননে উনি মারাত্মক রকম সিদ্ধহস্ত। তো ডেফিনেটলি এটাকে আমি ক্লাসিকের কাতারেই ফেলবো, এবং আমার মনে হয় যে ক্লাসিক লাভার এবং ক্লাসিক ডিটেকটিভ নভেল লাভাররা সবাই এটা খুব এনজয় করবেন। সো আমার তরফ থেকে উৎকর্ষ প্রকাশনার এই সেটটা হাইলি রেকমেন্ডেড।